সবাইকে নমস্কার। এখন আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। কোথাকার সিলেবাস? ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত অনার্সের। হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার থ্রির সিলেবাস। এতদিন পর্যন্ত আপনারা জানেন যে নতুন যে এনইপি সিস্টেম, সেখানে সেমিস্টার 2 পর্যন্ত সিলেবাস দিয়েছিল ইউনিভার্সিটি। নতুন এসেছে সিলেবাস সেমিস্টার 3 থেকে পুরো সমস্ত সেমিস্টারের সিলেবাস তোমাদের দেওয়া হয়ে গেছে। তা তোমরা পিডিএফও হয়তো পেয়ে গেছো। আমি আলোচনা করব সেই পিডিএফটা নিয়েই, যে সেমিস্টার 3-র সিলেবাসটাতে তোমাদের কি করতে হবে, কিভাবে করতে হবে। তোমরা দেখেছো অনেক পিডিএফে, অনেকেই আমাকে বলেছে স্যার পিডিএফটা বুঝতে পারছি না, কোনটা থেকে কত নাম্বার, কি আসবে না আসবে, সিলেবাসে কি আছে, কি পরীক্ষায় করতে হবে, কীরকম কি করতে হবে। তাই সব কিছু নিয়ে আমি এখন আলোচনায় আসছি। আবারও বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 সংস্কৃত অনার্সের সিলেবাস নিয়ে। সিলেবাসে তোমাদের কি করতে হবে না, সংস্কৃত অনার্সে তোমাদের সিসি পেপার অর্থাৎ সিসি 2 পর্যন্ত তোমরা দুটো সেমিস্টারে পড়ে ফেলেছো। সিসি 1 সিসি 2 পড়ে ফেলেছো। এবার সেমিস্টার 3-তে দুটো সিসি পেপার পড়তে হবে, সিসি 3 এবং সিসি 4। আবারও বলছি, সেমিস্টার 3-তে সিসি পেপার পড়তে হবে দুটো, সিসি 3 এবং সিসি 4। এছাড়াও একটা স্কিল পেপার পড়তে হবে, এসিসি পেপার যেটাকে, সেটাও একটা পড়তে হবে। টোটাল 3টে পেপার সাবজেক্টের ওপরে তোমাদের পড়তে হবে। টোটাল 3টে পেপার তোমাদের সাবজেক্টের ওপর পড়তে হবে। আর এছাড়া অন্যান্য পেপার তো আছেই। তা আমি এই সাবজেক্টের পেপার নিয়ে এখন আলোচনা করব। তোমাদের পড়তে হচ্ছে সিসি 3 সিসি 4 এবং একটা স্কিল পেপার। এইটা হচ্ছে থার্ড সেমিস্টার সংস্কৃত অনার্সের পড়ার বিষয়। এইবারে আমি যে সিলেবাস নিয়ে আলোচনা করব সেটা হলো সিসি 3-র সিলেবাস নিয়ে। এর পরের আমার ভিডিওতে আমি সিসি 4 নিয়েও আলোচনা করব এবং স্কিল পেপারের সিলেবাস নিয়েও আলোচনা করব। এখন আমার আলোচনার বিষয় হলো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 সংস্কৃত অনার্স নিউ এনইপি সিস্টেমের সিসি 3-এর সিলেবাস। পুরো ভিডিওটা তোমরা ভালো করে মন দিয়ে শুনবে, তাহলে প্রথমে কি টপিক আছে বলবো এবং প্রত্যেকটা টপিক থেকে কত নাম্বার কোন পার্টে আসে সেটাও আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। তোমরা ভালো করে শোনো, দিয়ে আমার কথা মতো শুনে খাতায় লিখে নাও। কেননা সিলেবাস মোডালিটিস ভালো করে না জানলে, কোনটা থেকে কত আসবে ভালো করে না জানলে, তোমরা কিন্তু পরীক্ষায় ভালো করে প্রিপেয়ার হতে পারবে না। তাই সিলেবাসটা তোমাদের কাছে খুব জরুরি। তাই পুরো ভিডিওটা না টেনে তোমরা পুরো সিলেবাসটা শোনো, মোডালিটিসটা শোনো, কোনটা থেকে কত নাম্বার আসবে বুঝে নাও। সেই মতো এখন থেকে বইপত্র কিনে নাও, বইয়ের নাম বলে দিচ্ছি, এখন থেকে তোমরা প্রিপেয়ার হও। আসা যাক সিলেবাসে। প্রথমেই আমি টপিকগুলো দেখাই। দেখো ফার্স্ট পেজে কী লেখা আছে তোমাদের, সিসি 3 অর্থাৎ সেমিস্টার 3-র প্রথম যে পেপারটা তোমাদের পড়তে হবে সিসি 3, তার সিলেবাসে প্রথমে কি আছে, কালিদাসের রঘুবংশম মহাকাব্য, মহাকবি কালিদাসের রঘুবংশম মহাকাব্যের প্রথম স্বর্গ তোমাদের পাঠ্য, প্রথম স্বর্গটা তোমাদের পাঠ্য। এরপরে দেখো কি আছে, এরপরে বলছে কিরাতার্জুনিয়ম, ভারবীর কিরাতার্জুনিয়মেরও প্রথম স্বর্গটা তোমাদের পাঠ্য। তাহলে কী পাঠ্য, কালিদাসের রঘুবংশ মহাকাব্যের প্রথম স্বর্গ, ভারবীর কিরাতার্জুনিয়মেরও প্রথম স্বর্গ এবং সুকনাশ পদেশও তোমাদের পাঠ্য, যেটা বাণভট্টের লেখা কাদম্বরী, যে কাদম্বরী নামে একটা কথাকাব্য আছে, সেই কথাকাব্যের একটা অংশ হলো সুকনাশ প্রদেশ। সেই সুকনাশ প্রদেশটা তোমাদের পাঠ্য। আর ইউনিট 4-এ কী আছে, দণ্ডির বিরচিত রাজবাহন চরিত, দণ্ডির যে দশকুমার চরিত আছে তারই একটা অংশ হচ্ছে রাজবাহন চরিত, সেইটা তোমাদের পাঠ্য। তাহলে 4টা টপিক তোমরা পাচ্ছ। আবারও বলছি, 4টা টপিক কী সেমিস্টার 3-তে, সেমিস্টার 3-র সিসি 3 পেপারে 4টা টপিক। সেটা হচ্ছে কি, 1 নম্বর হলো কালিদাসের রঘুবংশের প্রথম স্বর্গ, ভারবীর কিরাতার্জুনিয়মের প্রথম স্বর্গ, আর সুকনাশ প্রদেশ এবং দণ্ডির রাজবাহন চরিত। এই 4টা টপিক তোমরা সিসি 3-তে পাচ্ছ। এবার এছাড়াও সিসি 4 আছে, স্কিল পেপার আছে। তাই এই যে 4টা টপিক তোমরা পাচ্ছ, এই 4টা টপিক থেকে কিন্তু 25 100 নাম্বার থাকবে, প্রত্যেকটা থেকে 25 নাম্বার। এবারে একটা 25 তোমাদের টিউটোরিয়াল হবে, আর বাকি 3টে 25 তোমাদের ফাইনাল হবে। এবার জেনে নেওয়া যাক কোনটা টিউটোরিয়াল, কোনটা থেকে কত নাম্বার, 25 যে নাম্বার তার ভাগটা কেমন, কটা লং কোশ্চেন করতে হবে, কটা শর্ট কোশ্চেন করতে হবে, সেটা এবারে জেনে নেওয়া যাক। আসা যাক তাহলে মোডালিটিসটা কী। মোডালিটিস কি, দেখো এই যে তোমাদের পেজে নিয়ে এসেছি, এখানে সুন্দর আমি লাইটটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে সুন্দর মোডালিটিসটা আছে। মোডালিটি যে কী, দেখো তোমরা প্রথমে দেখতে পাবে রঘুবংশ মহাকাব্যের প্রথম স্বর্গ। এখান থেকে কি করতে হবে না, একটা লং কোশ্চেন করতে হবে 10 নাম্বার, একটা ব্যাখ্যা করতে হবে 7 নাম্বার। ভালো করে দেখো, একটা লং কোশ্চেন 10 নাম্বার, এটা কিন্তু বাংলায় লেখা যাবে। আর এক্সপ্লানেশান অর্থাৎ একটা ব্যাখ্যা করতে হবে 7 নাম্বার,
এটা কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। তারপরে বঙ্গানুবাদ, ট্রান্সলেশন ইন্টু বেঙ্গলি অর ইংলিশ 1 of 2, অর্থাৎ একটা বঙ্গানুবাদ করতে হবে, 5 নাম্বার থাকবে। আর টেক্সচুয়াল গ্রামার, সন্ধি, রেজাল্টিং ফর্মস, অর্থাৎ যে আমাদের যে রঘুবংশ মহাকাব্য যেটা পাঠ্য, সেই পাঠ্য থেকে কোনো শব্দ তুলে দেবে, কোনো শ্লোকের অংশ তুলে দিয়ে তার ব্যাকরণ করতে বলবে, কি কি সন্ধি দিতে পারে, রেজাল্টিং ফর্মস দিতে পারে, অর্থাৎ টেক্সচুয়াল গ্রামার, সেখান থেকে থাকবে 3 নাম্বার। এই হলো রঘুবংশম থেকে 25 নাম্বার। 10, 7, 5, 3, এই 25 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু মনে রাখতে হবে কেবলমাত্র 7 নাম্বার যেটা ব্যাখ্যা, সেটাকে তোমাদের দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে, বাকিগুলো তোমরা বাংলায় লিখতে পারো। এরপরে আসা যাক ইউনিট 2, এটা গেলে ইউনিট 1-এ 25। ইউনিট 2-তে টপিক কি না, কিরাতার্জুনিয়ম। দেখতে পাচ্ছ তোমরা ইউনিট 2-তে কিরাতার্জুনিয়ম টপিক, এখানেও কিন্তু 25 নাম্বার। এখানে কি করতে হবে, একই সিস্টেমে এখানেও কিন্তু একটা লং কোশ্চেন করতে হবে 10 নাম্বার, এটা বাংলায় করতে পারো। 2 নম্বরে একটা ব্যাখ্যা করতে হবে 7 নাম্বার, এটা দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে। 3 নম্বরে একটা বঙ্গানুবাদ করতে হবে 5 নাম্বার বাংলায়। 4-এ করতে হবে টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ ব্যাকরণ, যেটা বললাম যে টেক্সটের কোনো অংশ তুলে দেবে, অর্থাৎ শ্লোকের কোনো অংশ তুলে দিয়ে বলবে এটাকে সন্ধি করো, এটা রেজাল্টিং ফর্মস লেখো, এই রকম। এখান থেকে 3 নাম্বার। এই হলো 25 কিরাতার্জুনিয়ম থেকে। তাহলে রঘুবংশম থেকে 25, কিরাতার্জুনিয়ম থেকে 25, 50 হলো। এবারে আসি ইউনিট 3, টপিক কি, শুকনাশোপদেশ। ইউনিট 3 টপিক হচ্ছে শুকনাশোপদেশ। এখান থেকে তোমাদের কি থাকবে না, এখান থেকেও 25-25-এর ভাগ কি, এখানে কিন্তু ব্যাখ্যা নেই, অর্থাৎ দেবনাগরী স্ক্রিপ্টে যেটা করতে হতো সেটা কিন্তু এখানে নেই। খুবই সহজ, একটা লং কোশ্চেন করতে হবে 10 নাম্বার, একটা বঙ্গানুবাদ করতে হবে 5 নাম্বার, একটা বঙ্গানুবাদ করতে হবে 5 নাম্বার, একটা লং কোশ্চেন 10, একটা বঙ্গানুবাদ করতে হবে 5, আর 5টা শর্ট কোশ্চেন করতে হবে 5 2 10। 2 নাম্বারে শর্ট কোশ্চেন থাকবে একটা, 5টা করতে হবে 5 2 10 নাম্বার। সবগুলোই কিন্তু তোমরা বাংলায় লিখতে পারো, এখানে কোনো দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে বলে বলা নেই। শুকনাশোপদেশ পুরোটাই তোমরা বাংলায় লিখতে পারবে। এই 3টে পার্ট হলো তোমাদের ফাইনাল পরীক্ষা, অর্থাৎ রঘুবংশম, কিরাতার্জুনিয়ম, শুকনাশোপদেশ, এই 3টে পার্ট হলো তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। এরপরে আসা যাক টিউটোরিয়াল। টিউটোরিয়ালে কি থাকবে না, টিউটোরিয়ালে ইউনিট 4, এটা হচ্ছে টিউটোরিয়াল, অর্থাৎ রাজবাহন চরিত, এটা পুরোটাই টিউটোরিয়ালে থাকবে। এখান থেকে কি করতে, টিউটোরিয়াল মানে যেটা তোমাদের কলেজে পরীক্ষা হবে, কলেজের স্যার ম্যামরাই প্রশ্ন করবেন, ওনারাই খাতা দেখবেন, সেই প্রশ্নটা কোথা থেকে হবে না, রাজবাহন চরিতম থেকে। এর জন্য কি করতে হবে না, এখানে রাজবাহন চরিত থেকে একটা লং কোশ্চেন 10, আচ্ছা একটা ব্যাখ্যা 7, অনুবাদ বঙ্গানুবাদ একটা 5, আর টেক্সচুয়াল গ্রামার 3। একই সিস্টেম যেটা আগে ছিল, সেই 10, 7, 5, 3। এখানেও কিন্তু সবই বাংলায় করতে পারবে, শুধু ব্যাখ্যাটা তোমাদের 7 নাম্বার, ওটা দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। এই হলো তোমাদের CC3 টোটাল সিলেবাস এবং মোডালিটিস, অর্থাৎ তোমরা 3টে পেপার পড়বে সেমিস্টার 3-তে, একটা CC3, একটা CC4, আর একটা স্কিল পেপার। এখানে আমি CC3-র সিলেবাসটা এবং কোনটা থেকে কত নাম্বার আসবে সেটা নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি CC4 এবং স্কিল পেপার নিয়ে আলোচনা করব। এছাড়া বলে রাখি যে তোমরা কি বই কিনবে। রঘুবংশম মহাকাব্যের জন্য দেখো এখানে বইয়ের লিস্ট দেওয়া আছে। রঘুবংশম কালিদাস, দেখো বাম দিকে বইয়ের লিস্ট দেওয়া আছে। রঘুবংশম অশোক বন্দ্যোপাধ্যায়ের একটা বই কিনতে পারো, তারপরে উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়েরও বই কিনতে পারো রঘুবংশম, কিংবা অনিলচন্দ্র বসুরও রঘুবংশম বই কিনতে পারো। এছাড়া গুরুনাথ বিদ্যানিধিরও একটা রঘুবংশমের বই আছে, ওটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে। এছাড়া মতিলাল বেনারসি দাসের রঘুবংশম বই আছে, ওটাও দেখতে পারো। অনেকগুলো রঘুবংশম বই আছে, তোমরা যে কোনো একটা ভালো দেখে কিনতে পারো। এরপরে কি না, কিরাতার্জুনিয়মেরও তোমাদের এখানে দেওয়া নেই, ওটাও কিন্তু অশোক বন্দ্যোপাধ্যায়ের কিরাতার্জুনিয়মের বই আছে, ভালো, ওটা তোমরা দেখতে পারো। রাজবাহন চরিতমের জন্য এখানে দেখো তোমাদের বলা আছে যে সত্যনারায়ণ চক্রবর্তীর বইটা ভালো, এটাও কিনতে পারো। এছাড়া শুকনাশোপদেশের জন্য তোমাদের বলা আছে নীরদ বরণ চক্রবর্তীর একটা বই আছে, ওটা তোমরা দেখতে পারো শুকনাশোপদেশের জন্য। এই হলো তোমাদের বুক লিস্ট বলতে পারো। তোমরা এই বইগুলো CC3-র জন্য ফলো করতে পারো। CC3-র সিলেবাস এবং মোরালিটিস নিয়ে আমি আলোচনা করলাম। এরপরে আমি CC4 নিয়ে আলোচনা করব, সেখানে তোমাদের টপিক এবং কোনটা থেকে কত নাম্বার, কী বই কিনতে হবে আলোচনা করব। এই ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই মন দিয়ে এখন থেকে বই টই কিনে ভালো করে সিলেবাসটা তুলে নিয়ে, মোরালিটিস তুলে নিয়ে ভালো করে পড়াশুনো করো। আসছি পরের ভিডিও নিয়ে। এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। নমস্কার।